এটা বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে 10টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের গোলাম আমাদের পয়গম্বর রাসূলের জীবন থেকে, তোমার পছন্দের বান্দা সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। তোমার কালাম থেকে কিছু কথা বলে শেষ সময়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রামের এই প্যারেড ময়দান তুমি আল্লাহ বান্দাদের দিকে তাকায় দেখো, ভিক্ষুকের মতো হাত পেতে আছে রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দুটো হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করি, বাড়ি ফিরে যাব রে। সব দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, স্ত্রী দেখবো, সন্তানদের দেখবো, আত্মীয় স্বজন দেখবো, কিন্তু মার দিকে তাকায় দেখতে চাবো, কিন্তু মার ঘরে মা নাই, মা কবরে চলে গেছে। বাবা নাই, বাবা কবরবাসী হয়েছেন রে। গোটা পৃথিবীর সব খবর ঘরের কোণে বসে সব দেখা যায়, জানা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে মা, কবরে মা শুয়ে আছেন, তার কোনো খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে আল্লাহ। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, এমন বান্দা আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে নিজে হাতে কবরে নিয়ে কবরে শোয়া দিয়েছেন রে। সে আব্বা আম্মা যারা চলে গেছে, কবরের সমস্ত আযাবকে মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই আকাশ বাতাস মুখরিত করে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সঙ্গে যারা শুরু থেকে ছিলেন, আজকে তারা দুনিয়াতে অনেকেই নাই, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও।
আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে। তুমি আল্লাহ ভালো করে জানো, তুমি তো অন্তর্যামী আল্লাহ। তোমার বান্দাদের মনের বাসনা কি তুমি আল্লাহ ভালো করে জানো। যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। ব্যবসায়ী ঘাটতি, ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। পরিবারে অশান্তি, তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও। যার যে সমস্যাগুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহ ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি 180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আয় আল্লাহ তাআলা, 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর দারুণ দরকার। আল্লাহ মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য একটা ওমর তুমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে প্রার্থনা করছি, বেঁচে থাকলে চেয়ারে বসে যিনি কথা বলতেন সেই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, এই পাখিটা আয় আল্লাহ তাআলা, এই কোরআনের পাখির কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, তার জালালিতের স্বপ্ন এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়া দাও। ও আল্লাহ, এই মঞ্চে কথা বলেছেন অনেকে আজকে দুনিয়াতে নাই। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে রে ভাই। চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, বউটা বলবি স্বামী আমার কোথায় চলে গেলে, এই যে সংসারের চাবিটা কার হাতে দেব। সন্তানগুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, অস্থির হয়ে পড়বে, অজ্ঞান হয়ে যাবে, সব টেনে হেঁচড়ে আমাকে ঘর থেকে জীবনের শেষবারের মতো বিদায় দিয়ে দেবে রে। শেষে বন্ধু আমার কেউ না, তুমি আল্লাহ, তুমি ছাড়া। ওই কবরে রেখে আসবি রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলের পতন ঘটে যাবে, চুলগুলো খসে খসে পড়বে। যে তেলে যেই চুলে এত তেল দিলাম, এত সাবান দিলাম, এত শ্যাম্পু দিলাম, চুল শেষ 24 ঘন্টায়। 3 দিনের মাথায় চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7 দিন লাগবে না, পেটের নাড়ি বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কি ভূতকি মাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস। যদি কেউ কবর খনন করে দেখতে যায়, কয়েকটা হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো আমার জীবনের শেষ অবস্থা আল্লাহ। বুঝতে পেরেছি তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবি, আমাদের সবার জবানে, সবার জেহেনে, সবার জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।